নেক্সট আয়াত দেখেন, এই সমস্ত লোকদের এক্সাম্পল আল্লাহ বলেন যে মাসালুল লাযিনা কাফারু, কাদের উদাহরণ ভাই? কাফারু মানে কাফেরদের, অস্বীকারীদের উদাহরণ। হ্যাঁ, মাসাল মানে কি? এক্সাম্পল, মাসাল, মেসাল। হ্যাঁ, আল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে, তাই না? দোজ হু ডিসবিলিভড, মানে অলরেডি যারা কুফরি করেছে, কাফের, ডিসবিলিভার, তাদের এক্সাম্পল হলো কা মানে মতো, কা মানে কি? লাইক, মতো। হ্যাঁ, মতো মাসালি, মাসালের মতো, মানে এক্সাম্পলের মতো, উদাহরণের মতো, এমন যে আল্লাজি ইয়ান ইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআন ওয়া নিদান। এটা ভেঙে ভেঙে বলি, তাই না? বেশি বড় হয়ে গেছে। তাদের উদাহরণ যে এমন, একটা আমরা একটু বড় করছি। দেখেন যে আল্লাজি, যে ব্যক্তি ইয়ান ইকু ডাকে, ইয়ান ইকু শব্দটা নতুন, না আকা ইয়ান ইকু, আমরা নিচে দেখতে পাচ্ছি, দেখেন সবুজ কালারে লেখা আছে। কোন কালারে ভাই? সবুজ কালারে লেখা আছে। দেখেন, এটা হলো ডাকা। কেমন ডাকা? চিৎকার করে ডাকা, চিৎকার করে ডাকা, চিৎকার করে ডাকা। যে তাদের উদাহরণ যে এমন একটা উদাহরণের মতো, যে ব্যক্তি ডাকে চিৎকার করে, বিমা ওই ডাকটা, ওই বিষয়, তাই না? বিমা ওই বিষয়, ওই বিষয়টা, ওই ডাকটা, লা ইয়াসমাউ, কি করে না? সামিয়া ইয়াসমাউ, শোনা, লা ইয়াসমাউ, শোনে না। কারা শোনে না? পরে আসছি, ইল্লা দুআন, দোয়া ছাড়া, ও নিদাআন। এই দোয়া মানে কি? দোয়া করা নাকি ভাই? দোয়া, এই ডাকা, তাই না? ডাকা, নিদা মানেও কিন্তু ডাকা। এই দুইটাকে একসাথে কি বলা হয়েছে অনুবাদে? হাক ডাক। আমরা অনুবাদটা দেখে আসি। দেখেন 71 নম্বর আয়াত। কত নম্বর আয়াত ভাইরা? 71, 2 নম্বর সূরা, আয়াত নম্বর 71। দেখেন, এখানে বলা হচ্ছে এই কাফিরদের তুলনা সেই ব্যক্তির মতো যে এমন কিছুকে ডাকে যা হাক ডাক ছাড়া আর কিছুই শোনে না। দেখছেন, হাক ডাক ছাড়া কিছুই শোনে না, মানে এমন এমন লোককে ডাকে। শুনবে না তো, কেন শুনবে না সে কথা আমরা এখনই দেখবো। কেন শুনবে না? কারণ কি? সুম্মুন, তারা কি ভাই? বধির, বধির, কানে শোনে না। তারা কি বলে? বধির না ভাই? বধির, বধির। অন্য ভাইরাও কথা বলতে পারবো, নো প্রবলেম। হ্যাঁ, তারা বধির। বুকমুন, তারা কি? বোবা। আর উময়ুন, তারা কি? তারা অন্ধ, অন্ধ মানে কানা, যেটাকে আমরা কানাও কিন্তু বলি, ঠিক না? যদিও কানা একটা ভার্ব, মানুষকে কিন্তু আমরা কানাও বলি, আন্ধাও বলি, তাই না? তাহলে তারা বধির, তারা বোবা, আর তারা কি? অন্ধ। এই লোকটা ডাকলে কি আর না ডাকলে কি, তাই না? অন্ধ লোককে যদি আপনি বলেন যে হাতি বড় আর শিয়াল ছোট, সে কি কি করে বুঝবে? বুঝবে না তো, তো অন্ধ। যে যেটা বলছে ওটাই। হ্যাঁ, তাহলে ওই সমস্ত লোকদের উদাহরণ এমন, ওই যে যারা বাপ দাদার যে ধর্মের উপর পেয়েছে, তাদের সেটাই তাদের কাছে মানতে হবে, তাকেই তারা অনুসরণ করবে। হ্যাঁ, আর কাফেরদের উদাহরণ হলো এমন, যারা মানে না, ধর্মকে, সত্যকে মানে না, জানার পরেও তারা কোন ক্যাটাগরিতে পড়ছে এই আয়াতের ভিত্তিতে দেখেন। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কাফেরদের উদাহরণ এমন যে এক ব্যক্তি তারা ডাকে কিন্তু সে শোনে না, ইল্লা দুআআন ওয়া নিদাআন, হাক ডাক ছাড়া। তার মানে শুধুমাত্র ওই হাক ডাকি শোনে, শোরগোলই শোনে, কিন্তু ডাকের মর্মটা বোঝে না। আল্লাহ বলেন সুম্মুন বুকমুন উমিয়ুন, তারা বধির, তারা বোবা, আর তারা কি? অন্ধ। ফাহুম লা ইয়াকিলুন, সুতরাং তারা কি? আকল বোঝে না, মানে আকল নাই, বেয়াক্কল যেটাকে বলে, বেয়াক্কল। নেক্সট হলো যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানদারেরা, কুলু, খাও তোমরা। এই যে খাও তোমরা, আকালা ইয়াকুলু, কুল, কুলু, খাও তোমরা, মিন তয়্যিবাত, কি থেকে ভাই? পবিত্র জিনিস থেকে খাও। পবিত্র থেকে, পবিত্র, পবিত্র, তার মানে অনেকগুলো পবিত্র, তাই না? একটা না কিন্তু, এটা বহু বচন। কয় বচন ভাইয়া? বহু বচন, বহু বচন। ঠিক, পবিত্র জিনিস সমূহ থেকে খাও। আল্লাহ বলেন মা রাযাকনাকুম, আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তাই না? আল্লাহ রিজিক দিয়েছেন না? আল্লাহ নিজেকে কি বলেন? আমরা বলেন, তাই না? রয়্যালিটি প্রোনাউন, আমরা বলেন, রয়্যালিটি প্রোনাউন। ইয়েস, তার মানে উই হ্যাভ প্রোভাইডেড প্রভিশন, তাই না? আমরা তোমাদেরকে যে প্রভিশন প্রোভাইড করেছি, সেখান থেকে তোমরা তার থেকে পবিত্র গুলো খাও। ওয়াশকুরু, আর কি করো? শুকর করো, শুকর করো। গ্রেটফুল হও, লিল্লাহি, আল্লাহর জন্য, ইন কুনতুম, যদি তোমরা হয়ে থাকো, ইয়াহু, শুধুমাত্র তারই, তা'বুদুনা, তার মানে কি? যদি শুধুমাত্র তারই ইবাদত করে থাকো তোমরা, তাই না? আমরা কার? শুধুমাত্র আল্লাহরই ইবাদত করি। এছাড়া আমরা কোনো কবর, কোনো মাজার, কোনো মানুষ, হ্যাঁ, কোনো পাথর, কারো ইবাদত করি না? করি না। একমাত্র অনলি ওয়ান,
একমাত্র আল্লাহরই আমরা ইবাদত করি। তাহলে এখানে শাকারা, তাই না? মূল শব্দ আমাদের কি ছিল ভাইয়া? শাকারা ইয়াশকুরু। ইয়েস, শাকারা ইয়াশকুরু মানে শকর করা, তাই না? শকর করা, শকর করা। এরপর ছিল রাযাকা ইয়ারযুকু, মানে কি করা? রিজিক দেওয়া, টু গিভ, রিজিক দেওয়া, কি হবে? দেওয়া, টু গিভ, প্রোভাইড। শব্দ নাই আমানা, আমানু, মানে কি? আমানু, তারা ঈমান এনেছে। আমানা ইউমিনু, টু বিলিভ, হ্যাঁ, ঈমান আনা। নতুন শব্দ নাই। আর ইয়া থাকলে শুধুমাত্র, শুধুমাত্র एग्जांपल আমরা বলতে পারি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কি হবে বলেন তো অর্থটা? যে কোনো ভাইয়া বলেন। ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র ইবাদত করব, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছে শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাইবো। মাশাআল্লাহ। এখানে শুধুমাত্র, অবশ্যই যদি বলি যে আল্লাহ তোমার ইবাদত করি, তাহলে কিন্তু আসলে এটা 100% হলো না, তাই না? না না, হ্যাঁ, শুধুমাত্র লাগালে 100%। শুধুমাত্রই আমার আর এটা আমার, এর মধ্যে পার্থক্য আছে, আছে না ভাই? এটা আমার। জি। আর যদি বলি শুধুই আমার, একবারে, এটা আর কারণ নয়, এটা কেউ টাচও করতে পারবে না, পার্থক্য আছে। তার মানে আমার ইবাদত বন্দেগী, আমার দাসত্ব, আমার উপাসনা, এগুলো কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওকে, নেক্সট আয়াতে আমরা আসি। ইন্নামা, মূলত পক্ষে, হাররমা, তিনি হারাম করেছেন, আলাইকুম, তোমাদের উপর। এই তিনিটা কি বলেন তো? হাররমা ইউহাররিম, তিনিটা হলো আল্লাহ। আল্লাহ হারাম করেছেন আলাইকুম, তোমাদের উপর, আল মাইতাতা, কাকে? মৃত, ডেড বডিকে। তবে সে সব ডেড বডি নয়, কিছু আবার কি আছে? এক্সেপশন আছে, যেমন মাছ, উদাহরণস্বরূপ, তাই না? মাছ। ওয়াদামা, এবং রক্তকে, সব রক্ত না, কলিজা, প্লিহা, এগুলো রক্ত, প্রবাহিত রক্তকে। ওয়ালাহমাল খিনজির, লাহমুন মানে কি? মাংস, ফ্লেশ, মাংস, খিনজির মানে শুকরের মাংস, শুকরের মাংস, হারাম। আরো হারাম কি? ওমা উহিল্লা বিহি, আর যা কিছুকে উৎসর্গ করা হয়েছে, তাই না? উহিল্লা, উৎসর্গ করা হয়েছে। দেখেন, একটা একটা লেটারের জন্য দেখেন কত পার্থক্য হয়ে গেছে। যদি আহাল্লা, হা গলার মাঝখান থেকে যদি আসে, তখন সেটা হবে কি? হালাল করা, রাইট? আর যদি বড় করে আসে, একবারে হামজা হা আইন হা, হামজা হা মানে কি? একবারে বটম থেকে আসে, তাই না? হামজা হা, এই হা যদি আসে, আহাল্লা ইউহিল্লু, তবে কি হবে? উৎসর্গ করা। কি করা? উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা। আর এখানে আহাল্লা ইউহিল্লু মানে হালাল করা, তাই না? টু মেক লফুল, এটা হচ্ছে হালাল করা। ওকে, আর যা কিছুকে উৎসর্গ করা হয়েছে, বিহি, বিহি মানে কি? তার প্রতি। কার প্রতি? লি গয়রিল্লাহি, মানে আল্লাহর, দেখেন, ব্যতীতের জন্য, মানে কি? অন্য, খাজা বাবা, রাজা বাবা, ল্যাংটা বাবা, হ্যাঁ, এই সমস্ত বাবাদের নামে যা কিছু উৎসর্গ করা হয়েছে, এগুলো কি? হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ হারাম করেছেন, হ্যাঁ, হারাম করেছেন। ফামান, যে ব্যক্তি, উদতুর, এখন হবে যে ব্যক্তিকে, আমরা মান দিয়ে পড়ছি প্রথমত, আর মিলানোর জন্য মানই পড়বো, তাহলে মান হয়ে যাবে মানি। তাহলে ঈদ তর্র ছিল, এটা কি ছিল? ঈদ তর্র। আমরা একটু দেখি, হ্যাঁ, একটু শর্টকাট করছি, দেখেন। এটা রুট ছিল কি? দদ র র, একসাথে দর র ইয়াদুর রু। আর যখন এটা গ্রুপ 8 এ যাবে, কততে যাবে ভাই? 8 এ যাবে, হ্যাঁ, 8 এ গেলে মাঝখানে যে একটা তা ছিল, টেকনিক্যাল, কি তা ভাই? টেকনিক্যাল, তাই না? টেকনিক্যাল তাটা তখন ততে পরিণত হয়ে যাবে। এটা একটা স্পেশাল নিয়ম বলতে পারেন। সদ ত দিয়ে যখন কোনো ভার্ব শুরু হবে, সেই ভার্ব যখন 8 নম্বর গ্রুপে যাবে, সেই 8 নম্বর গ্রুপে যে একটা টেকনিক্যাল তা ছিল, সেটা ততে পরিণত হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তাহলে ঈদ তর্র হয়ে যাবে কি? উদ তুর, প্যাসিভ, হ্যাঁ। তাহলে যে ব্যক্তিকে অনন্যপায় করা হয়েছে, যার কোনো উপায় নাই, আল্লাহ তাকে এমন সিচুয়েশনে নিয়েছেন বা দিয়েছেন যার কোনো উপায় নাই, গয়রা বাগিন, সে ব্যক্তি যদি বাড়াবাড়ি না করে, ওয়ালা আদিন, আর যদি সীমা লঙ্ঘন না করে, তাহলে বাগিন আদিন প্রায় একই অর্থ, তাই না? বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনকারীও না, আর সে বাড়াবাড়িকারীও না, এইরকম লোক, হ্যাঁ, সে যদি এটা না করে কিছুমাত্র খেয়ে ফেলে, কিছুমাত্র খায়, যে না খেয়ে সে আর থাকতে পারছে না, আল্লাহ বলেন ফালা ইসমা আলাইহি, তার কি নাই? কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো পাপ নাই, গুনাহ নাই, তার কোনো ব্লেম হবে না। এই লাটাকে বলবো কি? লাই নাফিলিল জিন্স। আর এই জন্য ইসমার শেষে একটা জবর হয়েছে, আলাইহি মানে তার উপর, ওই লোকের উপর। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, গফুরুর রহিম। আল্লাহ কেমন ভাইয়া?
গফুর রহিম, অসীম Yes, দয়ালু, আল্লাহ হলেন মেহেরবান, অতীব ক্ষমাশীল আর অতীব মেহেরবান। হ্যাঁ, দয়ালু। অতীব ক্ষমাশীল, অতীব মেহেরবান।